নমস্কার, বুবুর রান্নায় আপনাদের সবাইকে জানাই স্বাগত। আজ একটা নতুন দিন, আজ একটা আপনাদেরকে রান্না দেখাবো। মাছ ভাপা, রুই মাছ ভাপা। প্রথমে আমি নিয়ে নিয়েছি নুন হলুদ মাখানো রুই মাছ, আর এটার জন্য একটা মশলা করব। মশলার জন্য নিয়েছি পোস্ত, কাঁচা লঙ্কা কয়েকটা, কালো সর্ষে ও সাদা সর্ষে। এবার আমি এই মশলাগুলোকে আমি বেটে নেব জল দিয়ে। এই মশলাটা এবার আমি ওই মাছের মধ্যে দিয়ে মাছটা মাখিয়ে নেব। মাছের মধ্যে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি শিলটা ধুয়ে অল্প পরিমাণ একটু জলটা খুব বেশিও দেবো না, খুব কমও দেবো না, তবে মাছটা সেদ্ধ হওয়ার মতন একটু জল দিতেই হবে। আর দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণে পেঁয়াজ, কুচনো পেঁয়াজ, একটা ছোট্ট টমেটো কুচি করে দিয়েছি, আর দুটো কাঁচা লঙ্কা চিড়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি একটু নুন, দিয়ে দিচ্ছি আর একটু হলুদ। আমি মাছে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, তাও আবার একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নেব। আর দেবো পরিমাণ মতো একটু সরষের তেল। এটাকে ভালো করে মাখিয়ে নেব মাছগুলোর গায়ে। এবার আপনাদের যদি মনে হয় জলটা কম লাগছে তো আপনারা আরেকটু জল দেবেন, আর যদি মনে হয় যে না ঠিক আছে তাহলে আর দেওয়ার দরকার নেই। দিয়ে ভাপায় বসিয়ে দেবো। মাখাটা জাস্ট এরকম হবে। দিয়ে এটাকে আমি ভাপা বসাবো। এবার একটা পাত্রে জল গরম করতে বসিয়েছি, দিয়ে এবার মাছটাকে আমি চাপা দিয়ে এইভাবে ভাপে বসতে দিয়েছি 20 মিনিটের জন্য। মাঝে 10 মিনিট যখন হয়ে যাবে এর ঢাকনা খুলে আমি দেখে নেব কেমন আছে। আঁচটা আমি মিডিয়াম টু লো। মাছগুলোকে এবার উল্টে নিচ্ছি, নিয়ে আরও মিনিট 10 ভাপে রাখবো, তাহলেই আমার হয়ে যাবে মাছ ভাপা। তারপরে 10 মিনিট হয়ে গেছে, আমি মাছগুলোকে উল্টে দিচ্ছি। আঁচটা কিন্তু সবসময় মিডিয়াম টু লোতেই রাখবেন, হাই করবেন না। আবার বসিয়ে দিচ্ছি, দিয়ে চাপা দিয়ে দিলাম। আঁচটা একটু মিডিয়াম টু হাইতেই লোতে রাখবেন। 20 মিনিট হয়ে গেছে, আমার মাছ ভাপাটাও হয়ে গেছে। এই দেখুন মাছ ভাপাটা আজ পর্যন্ত এরকম হয়েছে। এইভাবে একবার আপনারা বানিয়ে খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে, খেতেও ভালো হয়, ভালোও লাগে খেতে। বিশ্বাস করে দেখুন, খেয়ে দেখবেন। আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লাগে, আমার ভিডিওটাও যদি আপনার ভালো লাগে, একটা লাইক কমেন্ট করে পাশে থাকবেন। চলে যাচ্ছি, ধন্যবাদ।